দীপাকে নোংরা বলায় সোনাকে উচিত শিক্ষা দিল দীপা। স্মৃতি ফিরে পেয়ে দীপাকে চিনতে পারল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশ অনেকগুলো বছর পর কাছাকাছি আসে দীপা এবং সূর্য। ঠিক যেন সেই আগের মতো শুরু হয় দুজনের জীবন। তবে মায়ের সাথে বাবা আছে, এটা কোনোভাবেই মানতে পারে না সোনা। কুন্তলা সোনাকে আরও ভালো মতো উস্কে দিয়ে সোনাকে নিয়ে ওই পোড়া বাড়িতে এসে হাজির হয়। দীপা সূর্য যখন একই ঘরে ঘুমিয়ে থাকে, সোনা তখন উদ্গ্রীব হয়ে ওই ঘরটার মধ্যে ঢোকে এবং বাবার সাথে মা ঘুমিয়েছে এমনটা দেখে প্রচণ্ড ক্ষেপে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। দীপা সোনাকে দেখে যখন সোনাকে সামলানোর চেষ্টা করে এবং সোনাকে বলতে থাকে, সোনা ভুলে যাস না তোর বাবা আমার হাজব্যান্ড, তোর বাবার কোনো কিছু মনে না পড়লেও তোদের খুব ভালো করে মনে আছে। তবে সোনা কিছুতেই মানতে চায় না। সোনা চিৎকার করে বলতে থাকে যে আমি মানি না তুমি আমার মা, তুমি কেন আমার বাবাকে ফাঁদ পেতে এখানে নিয়ে এসেছো? আর কত নিজেকে নিচু নামাবে তুমি? কি ভাবছো? তোমার ধান্দা আমি বুঝি না? একদিকে প্রেমিক আর একদিকে হাজব্যান্ড। লজ্জা করে না তোমার এসব নোংরামি করতে? সোনা যখন নিজের লিমিট ক্রস করে যায়, সোনার কথায় যখন দীপার চোখে জল চলে আসে, দীপা কষ্ট পায়, ঠিক তখনই সূর্য রুখে দাঁড়ায় এবং সোনার সামনে এসে দাঁড়িয়ে বলে, সোনা বলেই সোনাকে ঠাটিয়ে একটা চড় মারে। সূর্যের কাছে চড় খেয়ে সোনা চমকে যায়। সূর্যকে বলে, বাবা বাবা তুমি আমাকে মারলে? সূর্য সোনাকে বলে, হ্যাঁ মারলাম, কারণ তুমি তোমার সভ্যতা ভদ্রতা হারিয়ে ফেলেছ। তুমি ভুলে যেও না তুমি যার সম্পর্কে কথা বলছো সে অন্য কেউ নয়, তোমার মা। যাকে তুমি মা বলে ডাকো। শুনে চমকে যায় কুন্তলা উর্মি। উর্মি ভাবতে থাকে, তাহলে কি দাদায়ের ওষুধ পড়েনি বলে সবকিছু মনে পড়ে গেল? দাদাই কি তাহলে দিদিকে চিনে ফেললো? অন্যদিকে দীপা ভাবতে থাকে, ডাক্তারবাবু তবে কি আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার দীপা। ডাক্তারবাবু আপনার কি সবকিছু মনে পড়ে গেছে তাহলে? তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও যে সূর্য দীপার সম্মান রক্ষা করে এবং সোনাকে উচিত শিক্ষা দেয়? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।